এই মববাজ জামাতে ইসলাম একবার বলে এই শয়তানেরা জামাতে ইসলামের ব্যাংক ইসলামী ব্যাংক না, আরেকবার বলে যে ইসলামী ব্যাংক তাদের কোলে ফিরে আসছে। আরে মুনাফিকের দল, তোরা আগে ঠিক কর ইসলামী ব্যাংক তোদের ব্যাংক কিনা। সারা বাংলাদেশে যত মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামে সমিতিগুলো আছে, যারা লাপাত্তা হয়েছে, গায়েব হয়ে গেছে, তার 90% হলো এই জামাতের প্রতারকদের, এই বাটপারদের একমাত্র কাজ হলো সুদের ব্যবসা করা। সুদের ব্যবসা করা। বাংলাদেশে যেই নাগরিকরা সুদ খায় না তাদেরকেও হালাল সুদের নামে সুদ খাওয়ায় এরা, এবং সারা বাংলাদেশে গায়ে হাত বুলাইয়ে, মাথায় হাত বুলাইয়ে বুলে মানুষকে সুদের মধ্যে নিয়ে আসে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে। জামাতের মূল পেশা। আজকে তো আমি দেখাই দিলাম যে এস আলম 82% শেয়ার কিনছে শেয়ার মার্কেট থেকে। জামাত দেখাক কত পার্সেন্ট শেয়ার কিনে ইসলামের ব্যাংকের মালিকানা চাই। আর আমরা চাই বাংলাদেশের জনগণ এখানে আমানত রাখবে, বাংলাদেশের জনগণ ব্যবসা করবে, এবং এই যে ইসলামী ব্যাংকের লুটপাট বাটপাড়ির কারণে এখানে আমানতের সংকট হলো, তখন দায় নিল কে? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা প্রিন্ট করে ইসলামী ব্যাংকে দিল, তাই না? তাহলে ব্যাংক যদি জামাতের হয়, ব্যাংক যদি রাজনৈতিক দলের হয়, বাংলাদেশ ব্যাংক কেন টাকা প্রিন্ট করে ইসলামী ব্যাংকে দেয়? বাংলাদেশ ব্যাংক যেহেতু দায় নেয়, এখানে ক্ষতি হলে বাংলাদেশ ব্যাংকে দায় নিতে হয় যেহেতু, সেহেতু এর ডিরেক্টর এই সব কিছু বাংলাদেশ ব্যাংক তদারকি করবে, এটাই বাস্তবতা।